রাত প্রায় 1টা বাজে। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর তো বসা যাবে না, কারণ 4 ঘন্টা আগে ওকে ছেড়ে দিতেই হবে। মেয়ের বান্ধবীর পরিবারও সব এসেছিল, সবার সাথে ওখানে টাইম কাটালাম এয়ারপোর্টে বেশ কিছুটা সময়। খুব ভালো কাটলো ওই সময়টুকু। তারপর তো নির্দিষ্ট টাইমের আগে ওকে ছেড়ে দিতে হলো। দেখতে দেখতে আমরা মধ্যমগ্রাম চলে এসেছি। দুজনের কারোর মুখে কোনো কথা নেই, সবই দেখছি রাস্তার সব কিছু। মনটা খুবই খারাপ আমাদের। বাড়ি গিয়ে দেখবো পুরোই ফাঁকা বাড়িটা। জমজমাট ছিল প্রায় 2 মাস, খুব আনন্দে কাটিয়েছিলাম দিন কটা। আবার সেই একাকিত্ব জীবন। আমরা বারাসাতের কাছাকাছি একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। রাত প্রায় 1:30 বাজতে গেছে। তা একটু চা খাওয়ার ইচ্ছে। আমাকে আবার একটা লেস এনে দিল খাওয়ার জন্যে। আমি আর গাড়ি থেকে নামিনি, ইচ্ছে করছিল না গাড়ি থেকে নেমে চা খাই, একেবারেই নামতে ইচ্ছা করছে না। ভাবছি তোমরা খাও, কিন্তু তবুও জোর করে একটা লেস দিয়ে গেলেও জানে আমি গ্রিন লেসটা পছন্দ করি। ওরা চা কিনছে, মানে ড্রাইভার যে ভাই আর আমার হাজবেন্ড, দুজনেকে বললাম তোমরা চা খেয়ে নাও, আমি গাড়িতেই আছি। এইভাবে বসে আছি, কি বলবো, কার সাথে কথা বলবো বাড়ি গিয়ে, কিছুই ভালো লাগছে না। মানে কি যে পরিস্থিতি আজকে আমাদের মনের, সে ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে আমার হাজবেন্ড গরম চা নিয়ে এসছে, যে চা খাও, চা একটু খেলে ভালোই হয়, গলা বসে গেছে। তা চা নিলাম, বসে আছি, ওরা বাইরে বসে চা খাচ্ছে। আশা করি 2টোর আগেই বাড়ি পৌঁছে যাব। এখান থেকে আধ ঘন্টার মধ্যেই, আশা করি 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব বাড়িতে। আজ কটা দিন খুব ভালো কাটলাম, সেগুলোই এখন স্মৃতি হয়ে থাকবে। আর ভিডিও কলে কথা, এখন এই একটা সুবিধা হয়েছে, ভিডিও কলে কথা, হোয়াটসঅ্যাপে কথা, এইসবই বলতে পারবো। নর্মাল কল তো করা অসম্ভব, তাই এভাবেই কাটাতে হবে। মেয়েরও কলেজ, মানে কালকে থেকে মেয়ের কলেজ শুরু, তার জন্য ওকে আটকানো গেল না। ওর এবার 3rd ইয়ার MBBS-এর। এখন পড়াশোনায় মন দিতে হবে, প্র্যাকটিস শুরু হবে, যার জন্য ছেড়ে দিতেই হলো। ইচ্ছে ছিল আর কটা দিন যদি থাকতো ভালো হতো, পুজোর ঠিক আগ মুহূর্তে চলে গেল তো, এর জন্য খুব খারাপ লাগছে। ঠিক পুজোর প্যান্ডেল সব জায়গায় হচ্ছে, সেই সময় মেয়ে দুটোই চলে গেল। মেয়ের বাবারও ওই কারণে খুব মনটা খারাপ। যদি পুজোটা অন্তত কাটিয়ে যেতে পারতো খুবই ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার আসছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাড়ি পৌঁছে গেছি। পুরো চারদিক অন্ধকার, শুধু কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাইরে একদম শুনশান। বাড়ির বাইরে লাইট জ্বালিয়ে গেছিলাম। যখন বেরিয়েছি 3 জনে মিলে, এখন 2 জনে বাড়ি ফিরছি। বুঝতেই পারছেন মানসিক অবস্থা। এইভাবে আরও কতদিন কাটাতে হবে জানি না। আমাদেরও বয়স হয়েছে, ভালো লাগে না। একটা সন্তানও আমাদের কাছে থাকতে পারে না। ওদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়। ওদের সামনে মন খারাপ করলে ওদের খারাপ লাগবে, তাই মন খারাপও করি না ওদের সামনে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। গুড নাইট।